আজকে আলোচনা করব হচ্ছে বেস থিওরেম নিয়ে। শর্তাধীন সম্ভাবনার একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে বেস থিওরেম, ঠিক আছে? তো বেস থিওরেম নিয়ে আলোচনা করব এবং বেস থিওরেম রিলেটেড দুইটা ম্যাথ সলভ করব। এই টপিকটাই সম্ভবত সম্ভাবনা থেকে আমি পড়াইতে পারি। হ্যাঁ, তো এই টপিকটা শেষ করলে আশা করা যায় সম্ভাবনার মেজরিটি জিনিস পারবো না, কিছু এক্সেপশন থাকতে পারে। তো শর্তাধীন সম্ভাবনার কয়েকটা জিনিস একটু মনে করেন। আচ্ছা, শর্তাধীন সম্ভাবনা কয়েকটা জিনিস একটু মনে করে দিই। শর্তাধীন সম্ভাবনার ক্ষেত্রে তোমাদের মনে আছে যে দুইটা এরকম অথবা বক্স থাকতো, দুইটা বক্সে ধরো কিছু সংখ্যক বল থাকতো, হ্যাঁ, লাল বল হোক সবুজ বল হোক, হ্যাঁ, এরকম হোয়াইট রেড দুইটা বক্সে এরকম বল থাকতো। তখন আমাদের ইউজুয়ালি যে প্রবলেমগুলোতে কি বলা হইতো, বলা হইতো যে প্রথম বক্স থেকে সাদা বল আসার সম্ভাবনা কত, প্রথম বক্স থেকে সাদা বল আসার সম্ভাবনা কত, সেটা দিয়ে কি বুঝাই? দুইটা বক্স আছে, এই দুইটা বক্স থেকে তুমি যে কোনো একটা বক্স চুজ করছো, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ওই যেই বক্সটা চুজ করছো সেখান থেকে সাদা বল আসার সম্ভাবনা কত। তো তখনই হচ্ছে আমাদের এই যে শর্তাধীন সম্ভাবনার কনসেপ্টটা চলে আসে। এটা কেমন? এটা মনে করো যে তুমি কথার কথা, এটা হচ্ছে এ বক্স, এটা হচ্ছে বি বক্স। তাহলে কথার কথা আমি তোমাকে বললাম এ বক্স থেকে সাদা বল আসার সম্ভাবনা কত। তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে এ বক্সটা চুজ করতে হবে, এ বক্সটা চুজ করতে হবে দুইটা বক্সের মাঝখান থেকে। তারপরে এখন কিন্তু তুমি এ বক্স চুজ করে ফেলছো, এখন তোমার সাদা বল চুজ করতে হবে। তাহলে সাদা বল, আমি সাদা বলকে ধরো ডাব্লিউ দিয়ে প্রকাশ করলাম, সাদা বল আসার সম্ভাবনা কত, গিভেন দ্যাট তোমার বক্সটা হচ্ছে এ বক্স, তোমার বক্স দুইটা আছে। আমি তাহলে গিভেন দ্যাট বক্স এ, বক্সটা যদি এ হয় তাহলে সাদা বল আসার সম্ভাবনা কত। ঠিক আছে, তাহলে আমার প্রবলেমগুলো কিন্তু এমন থাকতো যে এ বক্স থেকে সাদা বল আসার সম্ভাবনা, তাহলে এইভাবে আমরা করতাম, ঠিক না? তাহলে এ বক্স থেকে সাদা বল আসার সম্ভাবনা কত, এটা হচ্ছে এরকমই হইতো যে বক্সটা যখন এ তখন সাদা বল আসার সম্ভাবনা কত, এভাবে আমরা লিখতাম। তো তাহলে বেস থিওরেমটা আসলে কি করে? বেস থিওরেম বেসিক্যালি তার উল্টা কাজটা করে। তো বেস থিওরেমে আলোচনা যাওয়ার আগে এখানে একটু একটা জিনিস দেখো, শর্তাধীন সম্ভাবনা তোমাদের কি এই ফর্মুলাটার কথা মনে আছে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু, আমরা কি এটাকে এভাবে লিখতে পারি না, প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এভাবেও লেখা যায়। অথবা এই জিনিসটাকে চাইলে তুমি যদি প্রবাবিলিটি অফ বি দিয়ে শুরু করো, তাহলে তোমার এখানে লিখতে হবে প্রবাবিলিটি অফ এ গিভেন বি। তাহলে তুমি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কে তুমি চাইলে এই দুইভাবে লিখতে পারো। এটা কি তোমাদের মনে আছে? জি ভাইয়া। তাহলে এটুকু মনে থাকলেই চলবে। এবার চলো বেস থিওরেমে যাই। তো বেস থিওরেমের ব্যাপারটা একটু বলি। নরমাল শর্তাধীন সম্ভাবনার সাথে বেস থিওরেমের সম্পর্কটা হচ্ছে একটু রিভার্স, ঠিক আছে? রিভার্স কেন বললাম? নরমাল শর্তাধীন সম্ভাবনার ক্ষেত্রে যেটা হয়, নরমাল শর্তাধীন সম্ভাবনা মানে তুমি তাহলে বুঝতে পারবে যে তুমি কখন আসলে তোমার বেস থিওরেমটা ইউজ করতে হবে, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে আসলে নরমাল শর্তাধীন সম্ভাবনাগুলো কেমন, সেইখানে তোমার একটা সোর্স থাকে, তোমার একটা প্রোডাক্ট থাকে, ঠিক আছে? সোর্স থাকে আর প্রোডাক্ট থাকে। তো আমি তোমাকে সোর্স বলে দিব যে সোর্সটা কি, সোর্সটা হচ্ছে তোমার বক্স কি এ বক্স থেকে বলটা আসছে নাকি বি বক্স থেকে বলটা আসছে, তোমাকে সোর্সটা বলে দেওয়া থাকবে যে হ্যাঁ এ বক্স থেকে বলটা নেওয়া হয়েছে। তাহলে এইবার তুমি বলো তোমার প্রোডাক্টটা সাদা হবে বা হোয়াইট হবে তার সম্ভাবনা কত। তার মানে তোমার সোর্স বলে দেওয়া থাকবে, সোর্স হচ্ছে কি বলটা কোন বক্স থেকে আসছে এই সোর্সটা বলে দেওয়া থাকবে। দেওয়ার পরে এই সোর্সের উপর তোমার শর্ত অ্যাপ্লাই করতে হবে, সোর্সটা হবে তোমার শর্ত, এইটার উপর শর্ত অ্যাপ্লাই করে এবার তোমাকে বলবে তাহলে প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্টটার সম্ভাবনা কত। প্রোডাক্ট বলতে কি বলটা সাদা হওয়ার সম্ভাবনা অথবা বলটা রেড হওয়ার সম্ভাবনা, এটা কত। যেখানে তোমার শর্তটা কি, শর্তটা হচ্ছে তোমার এ বক্স থেকে আসার, এ বক্স থেকে আসছে এটা তোমাকে বলে দেওয়া থাকবে, অথবা বি বক্স থেকে আসছে এটা তোমাকে বলে দেওয়া থাকবে। সো বেস থিওরেমে হবে তার উল্টা। বেস থিওরেমে কেমন হবে? বেস থিওরেমে যেটা হবে তোমাকে তো প্রোডাক্ট বলে দেওয়া থাকবে, প্রোডাক্টটা বলে দেওয়া থাকবে, তোমাকে সোর্সের সম্ভাবনা বের করতে হবে। তাহলে ব্যাপারটা কেমন? বক্স দিয়ে চিন্তা করতে পারো, বক্স দিয়ে চিন্তা করো। তাহলে ব্যাপারটা কেমন হবে? তোমাকে বলে দিব আমি, তুমি একটা সাদা বল পাইছো, এখন আমাকে বলো এই সাদা বলটা
এ বক্স থেকে আসার সম্ভাবনা কত? আগের বার আমি কি বলছিলাম? আগের বার আমি তোমাকে সোর্স বলে দিয়েছিলাম, সোর্স হচ্ছে এ বক্স। আমি বলছিলাম এ বক্স থেকে সাদা বল আসার সম্ভাবনা কত? তুমি এ বক্স, তোমাকে বলছিলাম যে তুমি এ বক্সটা নিচ্ছো, ধরো তুমি ধরে নাও যে তুমি এ বক্সটা চুজ করছো, এ বক্সটা যদি চুজ করো তাহলে বলো তো বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? এমন ছিল। আর এখন হচ্ছে আমি বলে দিলাম তোমার বলটা লাল নীল বেগুনি কোনো কিছু না, তোমার বলটা হচ্ছে শুধুমাত্র সাদা। তাহলে বলটা যদি সাদা হয় তাহলে বলো তো বলটা এ বক্স থেকে আসছে তার সম্ভাবনা কত? তার মানে তোমাকে আমি প্রোডাক্ট বলে দিব আর বলবো যে সোর্সটা বের করো, কোন সোর্স থেকে এই প্রোডাক্টটা আসছে সেটা বের করো। এবার চলো একটু ফিল করার চেষ্টা করি কেন বেস থিওরেম আমাদের দরকার। ধরো রিয়েল লাইফ এক্সাম্পলের কথা চিন্তা করো। হ্যাঁ, ধরো তুমি কি বলবো, ধরো তুমি তোমার বাসার জন্য বাল্ব কিনছো, ঠিক আছে? বাসার জন্য ধরো তুমি বাল্ব কিনছো। এখন একটা কোম্পানি আছে, হ্যাঁ, যে কোম্পানিটা বাল্ব বানায়, তারা অনেক ধরনের বাল্ব বানায়, অনেকগুলো মেশিন থেকে তারা বাল্ব বানায়। একই বাল্ব বানানো তাদের অনেকগুলো মেশিন আছে, একটা মেশিনের নাম এ, একটা মেশিনের নাম বি, আর একটা মেশিনের নাম সি। হ্যাঁ, এরকম ধরো অনেকগুলো মেশিন আছে তাদের কাছে। এখন তুমি এই বাল্বটা নষ্ট পাইছো, ধরো এটা তো ডিফেক্টিভ বা নষ্ট একটা বাল্ব। তো নষ্ট বাল্ব হইলে কি হবে? তুমি এই কোম্পানির কাছে গিয়ে অভিযোগ করবা, তাই না? কোম্পানির কাছে অভিযোগ করবা। কোম্পানির কাজ কি হবে? কোম্পানি তোমার অভিযোগটা নিবে, নেওয়ার পরে কোম্পানির কাজ হবে যে তার তো তিনটা মেশিন আছে, তাহলে তার ঠিক কোন মেশিন থেকে এই নষ্ট বাল্বটা বের হইলো এটা তার বের করতে হবে না ইনভেস্টিগেশন করে। তার কাজ হবে যে কোন মেশিন থেকে এই নষ্ট বাল্বটা আসলো সেটা সে ইনভেস্টিগেশন করে বের করবে। তারপরে ধরো সে এ মেশিন থেকে নষ্ট বাল্বটা আসলো, তখন সে এই মেশিনটাকে ঠিক করবে, তাই তো? তাহলে ওই কোম্পানির জন্য কোন জিনিসটা বের করা দরকার? সোর্সটা বের করা দরকার না? হ্যাঁ, যে কোন সোর্স থেকে এই নষ্ট বাল্বটা আসলো। তাহলে ওই সকল ক্ষেত্রে কিন্তু আমার বেস থিওরেমটা কাজে দেবে। যেসব ক্ষেত্রে তোমাকে এই নষ্ট বাল্বটা আমি তোমাকে বলে দিব যে না তুমি একটা নষ্ট বাল্ব পাইছো, এইবার বলো দেখি এই নষ্ট বাল্বটা কোন মেশিন থেকে আসছে? এ মেশিন থেকে না বি মেশিন থেকে না সি মেশিন থেকে? তো এই ধরনের অঙ্কগুলো করবো আমরা কিসের সাহায্যে? বেস থিওরেমের সাহায্যে। তুমি কোশ্চেনের স্টেটমেন্ট পড়লেই তুমি বুঝতে পারবা যে আসলে কোথায় তোমার ইউজ করতে হবে। এই জাতীয় ইনফরমেশন গুলো তুমি দেখে তুমি বুঝতে পারবা। আপাতত বলো তো বেস থিওরেমের ব্যাপারটা বুঝতে পারছো কিনা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এবার চলো বেস থিওরেমের দুইটা প্রবলেম করি। একটা হচ্ছে আমাদের একদম সবসময় যে টাইপের প্রবলেম থাকে বক্স রিলেটেড, বক্স আর বল। আরেকটা হবে আমাদের একটু অ্যাডমিশন রিলেটেড, যেই প্রবলেম গুলো হবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড, যেগুলো বইতে আসে দুইজন। আচ্ছা, এইবার দেখো একটা প্রবলেম, এই প্রবলেমটা বলা হইলো যে সাদা বল, দুইটা বক্স আছে, একটা এ বক্স একটা হচ্ছে বি বক্স। এ বক্সের মধ্যে সাদা বল আছে 5টা, বি বক্সের মধ্যে সাদা বল আছে 6টা। সরি, এ বক্সের মধ্যে লাল বল আছে 6টা, আর বি বক্সের মধ্যে সাদা বল আছে 6টা, বি বক্সের মধ্যে লাল বল আছে 7টা। আচ্ছা, এই হচ্ছে তোমার দুইটা বক্স। এখন প্রশ্ন করা হয়েছে যে সাদা বল এ বাক্স থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? সাদা বল এ বাক্স থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? তাহলে ব্যাপারটা কি হইলো? তাহলে বলো তো এখানে সোর্স কে আর প্রোডাক্ট কি? সোর্স হচ্ছে বক্স আর বলগুলা হচ্ছে প্রোডাক্ট। এক্স্যাক্টলি, তাহলে বলগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট আর বক্সটা হচ্ছে আমার সোর্স। তুমি খেয়াল করে দেখো, আমাকে বলে দিছে আমার প্রোডাক্টটা কেমন, বলে দিছে সাদা বল। সাদা বল মানে কি? আমার প্রোডাক্টটা কেমন আমি তো সেটা জানি, তো বলে দিছে সাদা বল। এখন জানতে চাচ্ছে তোমার সোর্সের সম্ভাবনা কত, এ বাক্স থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা। তাহলে সম্ভাবনাটা কার চাইলো? সম্ভাবনাটা চাইছে কিন্তু সোর্সের। সোর্স মানে হচ্ছে আমার বক্সের সম্ভাবনা চাইছে, যে তোমাকে বলে দিলে তুমি বক্স, তোমার বলটা কিন্তু অবশ্যই সাদা। তাহলে এবার তুমি এই সাদা বলটা যেই সোর্স থেকে আসছে তার সম্ভাবনা বের করো, অর্থাৎ এ বাক্সের সম্ভাবনা বের করো। চলো এটা বের করার চেষ্টা করি। তার মানে বলতো আমি কি লিখবো? প্রবাবিলিটি অফ, আমি কি লিখবো বলতো? গিভেন কি থাকবে আর এখানে কি লিখবো? গিভেন সাদা বল আর প্রবাবিলিটি অফ এ বক্স। এ বক্স, ভেরি গুড। তার মানে আমি এ বক্সের প্রবাবিলিটি বের করব যেখানে গিভেন হচ্ছে সাদা বল। আচ্ছা, তো চলো এবার এটাকে আমরা সলভ করব। আমাদের একদম সম্ভাবনা কিন্তু একটাই ফর্মুলা, বেসিক্যালি অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। ঠিক আছে, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা, মোট সম্ভাব্য ঘটনা। তো চলো এটা দিয়ে বের করার চেষ্টা করি। তো এখন আমার অনুকূল ঘটনাটা আমাকে দেখতে হবে।
অনুকূল বলতে আমি চাচ্ছি কেমন, আমি চাচ্ছি সাদা বল, যে সাদা বলটা আসবে এ বক্স থেকে, ঠিক আছে? তাহলে আমি চাচ্ছি সাদা বল যেটা আসবে এ বক্স থেকে। তাহলে আমার অনুকূল ঘটনা হচ্ছে এরকম। দেখো তো বুঝতে পারছো কিনা? কারণ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ডাব্লিউ মানে কি, এটা হচ্ছে একই সাথে বক্সটা হচ্ছে এ এবং একই সাথে বলটা হচ্ছে সাদা। এই জিনিসটাকে কি আমি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ডাব্লিউ দিয়ে প্রকাশ করতে পারি না? অবশ্যই পারি। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ডাব্লিউ মানে কি, তোমার বক্সটা হচ্ছে এ, তোমার বলটা হচ্ছে সাদা। আচ্ছা, এটা হচ্ছে তোমার অনুকূল ঘটনা, যেখানে তুমি চাচ্ছ এরকম যে তোমার বক্সটা হোক এ এবং বলটা হোক সাদা। এবার আমি দেখি মোট ঘটনা কি। আচ্ছা, বলটা কি শুধুমাত্র এ বক্স থেকে সাদা হইতে পারে? বলটা কিন্তু বি বক্স থেকেও আসতে পারে এবং সাদা সে হইতে পারে। তাহলে সাদা হওয়ার জন্য অনুকূল ঘটনা কিন্তু তোমার মোট ঘটনা কিন্তু দুইটা হইতে পারে। এমনও হইতে পারে তোমার বলটা আসলো, বলটা সাদা, তবে সেটা বি বাক্স থেকে আসলো, এটাও হইতে পারে। আবার এমনও হইতে পারে বলটা এ বাক্স থেকে আসলো এবং বলটা সাদা। এটা হচ্ছে তোমার মোট ঘটনা, ঠিক আছে? এবার চলো শর্তাধীন সম্ভাবনার ফর্মুলাটা অ্যাপ্লাই করি। ফর্মুলা অ্যাপ্লাই করলে এই প্রবলেম সলভ হয়ে যাবে এবং বেস তোমরা প্রত্যেকটা প্রবলেম তোমরা হাফ পেজের মধ্যে করে ফেলতে পারবে, ঠিক আছে? এবং এখান থেকে তুমি দেখো বইটা বিগত 2017, 18, 16, 15 প্রত্যেকটা ইয়ারে যদি সম্ভাবনা থেকে কোনো প্রশ্ন আসে, সম্ভাবনা থেকে অবশ্যই বেস থিওরেমকে এক্সক্লুড করে প্রশ্ন আসে না, বেস থিওরেম নিয়েই প্রশ্নগুলো আসে, ঠিক আছে? তুমি না বুঝে সলভ করো, বুঝে সলভ করতে পারো। তুমি বেস থিওরেম এক একজন এক একভাবে সম্ভাবনা প্রবলেমগুলো সলভ করে, বেস থিওরেম দিয়ে ইউজুয়ালি করা হয় এই প্রবলেমগুলো। তো বেস থিওরেম না দিলেও দেখবা যে এগুলো আসলে বেস থিওরেমেরই প্রবলেম। আচ্ছা, এখন আমাকে বলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ডাব্লিউ, এটাকে আমি কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ডাব্লিউ কে আমি কি লিখতে পারি? উপরে যাও, এই দেখো তো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কে কি লেখা যায়? প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি গিভেন এ না? এটা কিন্তু লেখা যায়। তাহলে এখন যেটা করবো আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ডাব্লিউ কে লিখবো প্রবাবিলিটি অফ এ ইনটু সবসময় তুমি এটার উল্টাটা লিখবা। তোমার প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে হচ্ছে প্রবাবিলিটি অফ এ গিভেন ডাব্লিউ, তাহলে তুমি লিখবা তার উল্টাটা প্রবাবিলিটি অফ ডাব্লিউ গিভেন এ। প্রবাবিলিটি অফ ডাব্লিউ গিভেন এ, তো ডাব্লিউ গিভেন এ যেহেতু এখানে লিখছো, তাহলে এটাকে ফর্মুলা অনুযায়ী কি লিখতে হবে? বাইরে একটা প্রবাবিলিটি অফ এ গুণ দিতে হবে না? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ডাব্লিউ এর পরিবর্তে কি লিখতে হবে? প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ ডাব্লিউ গিভেন এ। সবসময় মনে রাখবা বেস থিওরেম গুলো এভাবেই কাজ করে। তোমার যদি তোমার আলটিমেটলি বের করতে হবে কি? বের করতে হবে প্রবাবিলিটি অফ এ গিভেন ডাব্লিউ। তাহলে তুমি উপরে চোখ বন্ধ করে বসাই দিবা প্রবাবিলিটি অফ ডাব্লিউ গিভেন এ। ডাব্লিউ গিভেন এ কে স্যাটিসফাই করানোর জন্য তুমি এখানে প্রবাবিলিটি অফ এ দিয়ে গুণ করো। আচ্ছা, এবার বলো তো প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন ডাব্লিউ এর পরিবর্তে আমি কি লিখতে পারবো? প্রবাবিলিটি অফ বি ইনটু probability of ইনটু এরপরে W গিভেন বি যোগ প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ ডাব্লিউ গিভেন এ। শেষ। আমার প্রশ্ন পুরোটাকে রিড করা শেষ, প্রশ্ন পুরোটাকে মোটামুটি অ্যানালাইসিস সব করা শেষ। এবার জাস্ট সলিউশন গুলো বসো। আচ্ছা, এবার চলো সলিউশন বসাই। সলিউশন অনুযায়ী দেখো প্রবাবিলিটি অফ এ এর মান কত আসবে? প্রবাবিলিটি অফ এ মানে হচ্ছে এ বক্স নির্বাচিত হওয়ার সম্ভাবনা। বলো তো বক্স আছে দুইটা, তাহলে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু কত হবে? half হাফ। প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু হবে হাফ। কেন হাফ হবে? কারণ তোমার বক্স আছে দুইটা, তাহলে মোট ঘটনা হচ্ছে দুইটা, আর এ নির্বাচিত হইতে পারে এক উপায়ে, কারণ বক্স হচ্ছে একটা বক্স নিতে হবে দুইটা থেকে, তাহলে হাফ উপায়। আচ্ছা, এবার বলো প্রবাবিলিটি অফ এ, আমি যদি বলে দেই তোমার বক্সটা হচ্ছে এ, আমি বলে দিলাম তাহলে প্রবাবিলিটি অফ ডাব্লিউ গিভেন এ মানে কি? তোমাকে সাদা বল বের করার সম্ভাবনা বের করতে হবে। যেখানে আমি বলে দিলাম তোমার বক্সটা হচ্ছে এ, বক্সটা এ বলে দিলে বলো তো ডাব্লিউ বা সাদা বলের সম্ভাবনা কত হবে? 5/11 টোটাল বল আছে 5/11। হ্যাঁ, তাহলে আসবে হচ্ছে কি, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এখানে কি দুইটা বলের কথা বলছে না একটা বলের কথা বলছে? আচ্ছা, আমি একটু প্রশ্নটা যেটা ছিল আমি একটু তুলতে একটু ভুল করছি। দুইটা সাদা বল, দুইটি সাদা বল হবে, ঠিক আছে? দুইটি সাদা বল, দুইটি সাদা বল হলে কি হবে বলতো? দুইটি সাদা বল হয়, টোটাল বল আছে 11টা, তাহলে 11, তাহলে মোট ঘটনা হবে 11টা থেকে দুইটা নিতে হবে, আর অনুকূল ঘটনা হচ্ছে সাদা বল নিতে হবে। সাদা বল হচ্ছে 5টা থেকে দুইটা নিতে হবে, 5C2। বুঝতে পারছো কিনা বলতো?
জি ভাই বুঝছি। তাহলে হচ্ছে এবার আমি প্রবাবিলিটি অফ ডাব্লিউ গিভেন এ মানে হচ্ছে যখন তোমার বক্স হচ্ছে এ, সাদা নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত। বক্স এ বক্স, তাহলে আমরা এ বক্সের কাছে চলে গেলাম। এবার এ বক্স থেকে এবার আমি দেখি সাদা আছে, সাদা আছে পাঁচটা থেকে নিতে হবে দুইটা সাদা বল। এটা হচ্ছে তোমার অনুকূল ঘটনা, টোটাল বল ছিল তো আসলে 11টা, তাহলে 11টা থেকে দুইটা নিতে হবে, এটা হচ্ছে তোমার মোট ঘটনা। তাহলে এখন আমরা লিখলাম এখানে 5c2 ডিভাইডেড বাই 11c2। আচ্ছা এবার হলো প্রবাবিলিটি অফ বি ইনটু প্রবাবিলিটি অফ ডাব্লিউ গিভেন বি। প্রবাবিলিটি অফ বি মানে হচ্ছে বি বক্স নির্বাচিত হওয়ার সম্ভাবনা, দুইটা বক্স থেকে একটা বক্স নির্বাচিত হইতে পারে হাফ উপায়ে, ইনটু প্রবাবিলিটি অফ ডাব্লিউ গিভেন বি। তার মানে হচ্ছে এবার আমরা গিভেন হচ্ছে বি, বি বক্সের কাছে যাইতে হবে, তারপরে সাদা বল নির্বাচিত হওয়ার সম্ভাবনা। তাহলে বি বক্সের কাছে যাই, আগে বক্স পরে বল, মনে আছে একটা নীতি বলছিলাম আগে বক্স পরে বল। তাহলে আগে বক্সের কাছে গেলাম, বি বক্সের কাছে গেলাম, বি বক্সের সম্ভাবনা বের করলাম। এবার হচ্ছে ডাব্লিউ বা সাদা বল নির্বাচিত হওয়ার সম্ভাবনা, বলতো কত হবে প্রবাবিলিটি অফ ডাব্লিউ গিভেন বি। 6c2 divided by 13c2. 6c2 13c2, ভেরি গুড। তাহলে এবার হচ্ছে 6c2 ডিভাইডেড বাই 13c2 যোগ পি অফ এ ইনটু, এটা তো বের করেই রাখছে আগে থেকে, তাহলে এটা হচ্ছে উপরতে বসাই দিই হাফ ইনটু 5c2 ডিভাইডেড বাই 11c2। এটাই হয়ে যাবে তোমার অ্যানসার। এটা কোন অ্যানসার? এটা হবে গিয়ে তোমার যে যখন দুইটা সাদা বল এ বাক্স থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা, এটাই হচ্ছে তার। ঠিক আছে, যেখানে আমি চাচ্ছি হচ্ছে বক্স এ এর সম্ভাবনা, যেখানে গিভেন হচ্ছে ডাব্লিউ বলটা। আর বেস থিওরেমে যেটা হয়, তুমি যখন প্রবাবিলিটি অফ এ গিভেন ডাব্লিউ লিখবা, রাইট হ্যান্ড সাইডে সব জায়গায় কিন্তু তোমার উল্টাটা লিখতে হবে, ডাব্লিউ গিভেন এ, ডাব্লিউ গিভেন বি, ডাব্লিউ গিভেন সি, এভাবে করে লিখতে হবে। বুঝতে পারছো এভাবে কি হয় বেস থিওরেমটা কাজ করে? কারণ তুমি হচ্ছে এইটা জানো না যে তোমার কোন বক্স থেকে এটা নির্বাচিত হয়েছে, বাট তুমি কিন্তু এইটা জানো যে তোমার বক্সটা যদি এ হয় তাহলে সাদা নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত, বক্সটা যদি বি হয় তাহলে সাদা বল নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত, এগুলা কিন্তু বের করা ইজি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি বেস থিওরেম আমাদেরকে সাহায্য করে, যে জিনিসটা বের করা ডিফিকাল্ট সেই জিনিসটাকে ইজি জিনিসের মাধ্যমে আমরা বের করি। এবার চলো একটা বুয়েটের প্রবলেম সলভ করি, এবং এই টাইপের প্রবলেম গুলো ইউজুয়ালি বুয়েটে আসে, দেখি তোমরা ধরতে পারো কিনা। এখন পর্যন্ত যা যা বুঝাইলাম এগুলো বুঝছো কিনা বলো তো? এগুলো যদি বুঝো তাহলে এই প্রবলেমটা তোমরা রিজনিং করতে পারো। বুঝছি ভাই। তাহলে বেইজের নীতিটা আবারও বলি, সাধারণ কেসে আমরা যেটা করি, সাধারণ কেসের মধ্যে আমার হচ্ছে দুইটা বক্স দেওয়া থাকলো, দুইটা বক্স দিয়ে আমাকে যেটা বলবে যে তোমার সোর্স হচ্ছে গিয়ে এ, সোর্স মানে হচ্ছে এ বক্স, এ বলতে কি এ বক্স থেকে সাদা বল নির্বাচিত হওয়ার সম্ভাবনা, মানে তোমার সোর্স বলে দিবে, তোমার প্রোডাক্ট তোমার সাদা বলটা, বলবে সাদা বলটা নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত। হ্যাঁ, আর বেস থিওরেমে হচ্ছে তার উল্টাটা, সেখানে তোমার হাতে একটা প্রোডাক্ট দিয়ে দিবে, প্রোডাক্ট দিয়ে বলবে যে তোমার প্রোডাক্ট হচ্ছে সাদা বল। এইবার বলো দেখি এই সাদা বলটা কোন বক্স থেকে আসছে, সোর্সটা বের করো তো, সোর্সটা এ হওয়ার সম্ভাবনা কত। তাহলে বেস থিওরেম হচ্ছে তার উল্টাটা। ঠিক আছে, যেখানে এই নর্মাল কেসটা বের করা যায় কিন্তু সোর্স বের করাটা ঝামেলা, তাই আমরা সোর্স বের করার জন্য কি করি, নর্মাল কেসটা সাহায্য নেই, এবং এটাই হচ্ছে বেস হচ্ছে এই কাজটাই করছে, নর্মাল কেসের সাহায্যে আমরা সোর্সের কেসটা বের করি। ঠিক আছে, এবার চলো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, যেটা আমি একটু আগে বললাম যে বাল্বের যে এক্সাম্পলটা, যে ধরো তুমি একটা প্রোডাক্ট কোম্পানি থেকে বাল্ব কিনছো, তো বাল্ব কেনার পর তুমি বাল্বটা নষ্ট পাইছো, নষ্ট পাওয়ার পর তুমি কোম্পানির কাছে গিয়ে নালিশ করলাম যে আমার বাল্বটা নষ্ট। তাহলে কোম্পানি কি করবে, সে দেখবে যে কি তার এই বাল্ব বানানোর জন্য তার কয়টা মেশিন আছে, ধরো 3টা মেশিন আছে, সে দেখবে যে এই নষ্ট বাল্বটা কোন মেশিন থেকে আসছে, তার মানে তার কিন্তু সোর্সের সম্ভাবনা দরকার। ঠিক আছে, কোন সোর্স থেকে বাল্বটা আসছে সেটা দরকার, তখন কিন্তু বেস থিওরেমটা অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা দেখো এই প্রবলেমটা সলভ দেখো, এখানে বলছে একটা বাল্ব তৈরির ফ্যাক্টরিতে এই মেশিনের উৎপাদন হচ্ছে 35%। হ্যাঁ, প্রবাবিলিটি অফ এ, তাহলে এই মেশিন থেকে বাল্ব উৎপন্ন হয় 35%, তাহলে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 35%, মানে হচ্ছে 35/100। আর প্রবাবিলিটি অফ বি ও দেওয়া আছে 25%, প্রবাবিলিটি অফ সি ও দেওয়া আছে, মানে সি মেশিন থেকে বাল্ব তৈরি হয় 40%। হ্যাঁ, এগুলো দেওয়া আছে তোমার, এই প্রবাবিলিটি গুলো গিভেন। আচ্ছা এবার দেখি কি বলছে, এবার বলছে আচ্ছা এবার দেখো, এবার বললো যে এ একটি ত্রুটিপূর্ণ বাল্ব তৈরি করবে, মানে হচ্ছে একটা ত্রুটিপূর্ণ বাল্ব এ মেশিন থেকে আসবে, তার সম্ভাবনা হচ্ছে 4%। মানে তুমি একটা বাল্ব নিলা, হ্যাঁ, সেই বাল্বটা এ মেশিন থেকে আসার সম্ভাবনা। হ্যাঁ,
মানে তোমার মেশিনটা যদি এ হয়, সরি, মেশিনটা যদি তোমার এ হয়, তাহলে বাল্বটা ত্রুটিপূর্ণ হওয়ার বা নষ্ট বাল্ব হওয়ার সম্ভাবনা হচ্ছে 4%। তার মানে হচ্ছে তোমার বাল্বটা আমি ডি দিয়ে বলবো ডিফেক্টিভ বা নষ্টকে আমি ডি দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? তাহলে আমার বাল্বটা নষ্ট হওয়ার সম্ভাবনা হবে 4% যখন গিভেন দ্যাট এ, আমার বাল্বটা যদি এ মেশিন থেকে আসে এটা যদি বলা থাকে, তাহলে তার নষ্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে 4% বা 4/100। আমার বাল্বটা নষ্ট হওয়ার সম্ভাবনা হবে 5% যখন বলা থাকবে এটা বি মেশিন থেকে উৎপন্ন করা হয়েছে। তাহলে গিভেন দ্যাট বি, ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা হচ্ছে 5% বা 5/100। তারপর হচ্ছে আমার বাল্বটা, যেই বাল্বটা আমি নিলাম সেটা নষ্ট হওয়ার চান্স হচ্ছে 3% যখন এইটা বলা থাকবে যে তোমার বাল্বটা আনা হয়েছে সি মেশিন থেকে। তাহলে সি মেশিন যদি তোমার কন্ডিশন থাকে গিভেন দ্যাট সি যদি তোমার গিভেন থাকে, তাহলে বাল্বটা ডিফেক্টিভ হওয়ার বা নষ্ট হওয়ার সম্ভাবনা কত হবে? 3/100। এই ইনফরমেশন গুলো দেখো আমি প্রশ্ন থেকে বের করতে পারলাম, ঠিক আছে? এই একটা প্রশ্ন যদি বুঝতে পারো, আমি যা দেখলাম বইটার যে প্রিভিয়াস যে বেস থিওরেমের প্রবলেম গুলো 3-4টা পাইছি, প্রত্যেকটা প্রবলেম এটা সেম টেকনিক, একদম সেম ক্যাটাগরি। এটা যদি বুঝতে পারো, এটার প্রশ্নটা যদি রিড করা শিখো, প্রশ্নটা যদি অ্যানালাইসিস করা শিখো, পরের গুলো পারবা। এবার দেখো প্রশ্নটা পড়ি। এবার হচ্ছে দৈব চয়নে পাওয়া ত্রুটিপূর্ণ বাল্ব এই মেশিন থেকে আসার সম্ভাবনা কত? তাহলে বলো তো আমাকে চাইলো কি, প্রবাবিলিটি অফ কি চাইছে বলো তো, কোন জিনিসটা বের করতে হবে? probability of a machine given that প্রবাবিলিটি অফ এ মেশিন এটা বলছে যে ত্রুটিপূর্ণ বাল্ব এ মেশিন থেকে আসার সম্ভাবনা, আর গিভেন দ্যাট সেটা ত্রুটিপূর্ণ। যেহেতু ত্রুটিপূর্ণ কথাটা বলে দিছে, তার মানে ওরা বলে দিচ্ছে যে তুমি যে বাল্বটা হাতে নিচ্ছ বা তুমি যে বাল্বটা ধরছো, এই বাল্বটা ত্রুটিপূর্ণ আমি তোমাকে বলে দিলাম। এখন আমাকে বলো এই বাল্বটা এ মেশিন থেকে আসছে, তার সম্ভাবনা কত? তাহলে প্রবাবিলিটি অফ এ গিভেন দ্যাট ইট ইজ ডিফেক্টেড বা গিভেন দ্যাট ডি, ঠিক আছে? ডি যদি দেওয়া থাকে তাহলে এর সম্ভাবনা বের করো। আচ্ছা, তাহলে বলতো আমাদের আগের ফর্মুলা অনুযায়ী আমাদের বেস থিওরেমটা কিভাবে বলছিলাম, যে শর্টকাটটা কি বলছিলাম? যদি প্রবাবিলিটি অফ এ গিভেন ডি তোমার বের করতে বলে, তুমি চোখ বন্ধ করে সব জায়গায় প্রবাবিলিটি অফ গিভেন উল্টাটা বসাবা, গিভেন এ বসাবা, হ্যাঁ, এখানে বসাবা ডি। এবার নিচের দিকে আবার, তাহলে এখানে যদি তুমি ডি আর গিভেন এ বসাও, তোমাকে কিন্তু এ দিয়ে গুণ দিতে হবে, প্রবাবিলিটি অফ এ দিয়ে গুণ দিতে হবে। এটা হচ্ছে তোমার অনুকূল ঘটনা। এবার মোট ঘটনাটা কি? মোট ঘটনাটা হচ্ছে কি, যত ভাবে তোমার ত্রুটিপূর্ণ বাল্ব পাইতে পারো, প্রত্যেকটার ঘটনা হচ্ছে তোমার মোট ঘটনা, ঠিক আছে? তাহলে মোট ঘটনার মধ্যে হবে কি, প্রবাবিলিটি অফ ডি গিভেন এ, তাহলে এটা হবে কি ডি গিভেন বি, তাহলে এখানে তুমি বি দিয়ে গুণ দাও, যোগ প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ ডি গিভেন এ, যোগ প্রবাবিলিটি অফ সি ইনটু প্রবাবিলিটি অফ ডি গিভেন সি। মানে এইখানে যদি গিভেন ডি দেওয়া থাকে, বাকি সব জায়গায় তুমি গিভেন এ বি সি বসাবা, ওইখানে আর ডিটাকে রাখবা তুমি সামনে। মানে উল্টা প্রসেসটা করতে হবে। তুমি যদি উল্টা প্রসেসটা করো তাহলে হচ্ছে গিয়ে তুমি কি করতে পারবা, উল্টা প্রসেসটা করলে তখন তুমি সেখান থেকে বেস থিওরেমটা অ্যাপ্লাই করে সম্ভাবনা বের করতে পারবে। ওকে, আচ্ছা, এখন চলো আমরা দেখি আমাদের যা সবগুলো ভ্যালু বের করাই আছে, আমরা জাস্ট ভ্যালুগুলো বসাবো। আচ্ছা, প্রবাবিলিটি অফ এ এর মানটা আমি বের করছিলাম আগে, প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 35/100। সো 35/100 ইনটু প্রবাবিলিটি অফ ডি গিভেন এ, মানে এ মেশিন থেকে আসছে এটা কনফার্ম তুমি, তাহলে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত? এটাও দেওয়া আছে 4/100, এটার সাথে গুণ দাও 4/100। এবার নিচে হচ্ছে তার মোট ফলাফল, হ্যাঁ, মোট সম্ভাব্য ঘটনা। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি ইনটু প্রবাবিলিটি অফ ডি গিভেন বি। তাহলে প্রবাবিলিটি অফ বি মান কত? প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 25%, মানে হচ্ছে 25/100 ইনটু probability of D given B is equal to 5/10, 5/100 যোগ, এবার দেখো probability of A, এটা যদি আবার লিখি 35/100 into 4/100 যোগ probability of C into probability of D given C। দেখো probability of C এর মান দেওয়া আছে, probability of C is equal to 40%, মানে হচ্ছে 40 divided by 100 into probability of D given C। D given C মানে কি, যে বলা আছে যে তুমি C মেশিন থেকে একটা বাল্ব পাইছো এবং ওই বাল্বটা ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত? ওই বাল্বটা ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/100। 3/100, সেটাকে ক্যালকুলেট করলে তোমার যে অ্যান্সার আসবে সেটাই হবে কারেক্ট অ্যান্সার। ওকে, রিকোয়ার্ড অ্যান্সার হবে সেটা। বলো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বেস থিওরেমটা?
জি ভাইয়া। আচ্ছা, সো বেস থিওরি যদি বুঝতে পারো, তোমাদের কাজ হবে তোমরা যে কোনো একটা এডমিশন টেস্টের বই নাও, বই নিয়ে একটু নিজেরা চেষ্টা করো। আমি যে কনসেপ্টের কথা বলবো, এই কনসেপ্ট দিয়ে চেষ্টা করো। প্রথমে আগে আইডেন্টিফাই করার চেষ্টা করো, তোমাকে বের করতে বলবো কি। আমি আগে প্রশ্ন পড়বো, প্রশ্ন পড়ে দেখবো যে এখানে কি বলছে, ত্রুটিপূর্ণ বাল্ব এ মেশিন থেকে আসার সম্ভাবনা কত। তার মানে আমার সম্ভাবনা চাইছে এ, আর গিভেন হচ্ছে ত্রুটিপূর্ণ বাল্ব। আগে এই জিনিসটা আইডেন্টিফাই করো, এই জিনিসটা আইডেন্টিফাই করো। তারপরে হচ্ছে গিয়ে তুমি তোমার যতগুলো মেশিন আছে প্রত্যেকটা মেশিনের জন্য এইভাবে উল্টা কেসটা লিখবা নিচের দিকে। উল্টা কেসটা কি হবে, এ গিভেন ডি যদি দেওয়া থাকে, উল্টাটা হবে ডি গিভেন এ, ডি গিভেন এ হবে, ডি গিভেন বি হবে, ডি গিভেন সি হবে। এরকম যদি আরো কোনো কেস থাকে সেগুলো হবে। তারপর এভাবে মোট ঘটনাটাকে নিচে লিখবা। আর কোন ঘটনা বল তোমাকে মেশিন পাওয়া হয়েছে না, তাহলে এই মেশিনের ঘটনাটাকে তুমি উপরে লিখবা, ঠিক আছে। আর বাকি ঘটনাগুলোকে তুমি নিচে লিখবা, ঠিক আছে। এই মেশিনের ঘটনাটা হবে তোমার অনুকূল ঘটনা, আর নিচে থাকবে তোমার মোট ঘটনা। এভাবে হচ্ছে আমরা বেস থিওরেমের সাহায্যে প্রবলেমগুলো সলভ করতে পারি। বেস থিওরেমের কাজটা কি আবারও একটু মনে করে দিই, এটা হচ্ছে তোমার সোর্সটা বের করতে হবে, যে সোর্স থেকে আসছে তার সম্ভাবনা বের করতে হবে। তোমাকে সবসময় একটা নষ্ট বাল্ব দিবে বা নষ্ট একটা নাট বল্টু দিবে, দেখবা বইটার প্রবলেম গুলো এরকম। নাট বল্টু দিয়ে বলবে যে এই নাট বল্টুটা এই মেশিন থেকে আসার সম্ভাবনা কত, মানে কোন মেশিন থেকে তৈরি হয়েছে সেই সোর্সের সম্ভাবনা বের করতে বলে। আর ইউজুয়ালি আমরা সোর্সটা বলা থাকে, আমাকে এই বক্স বলা থাকে, এই মেশিন বলা থাকে, বলার পরে বলে যে কি নাট বল্টুটা এই কালার হওয়ার সম্ভাবনা কত, বা বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত, লাল হওয়ার সম্ভাবনা কত। আর বেস তৈরি মতো তার ঠিক অপোজিট কাজটা করতে হবে। ওকে, তো আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। কারণ বেস থিওরেমটা আমাদের আসলে বইয়ের মধ্যে ডিরেক্টলি নাই, ঠিক আছে। এই জন্য এটা একটু টাইম নিয়ে বুঝাইলাম। যদি এটা বুঝে থাকো তাহলে তোমরা অ্যাডমিশনের প্রবলেমগুলো নিচ থেকে সলভ করতে পারবা। আমার মনে হয় সম্ভাবনা তার খুব বেশি সমস্যা হওয়ার কথা। তারপরে কোনো সমস্যা থাকলে আমি চেষ্টা করবো সেগুলো আলাদাভাবে কোনো ভিডিও দিয়ে ক্লিয়ার করে দেওয়া। ওকে, সো তোমাদের আর সম্ভবত চ্যাপ্টার বাকি আছে, বিদ্যা বাকি আছে, আর আরেকটা কি চ্যাপ্টার, দ্বিপদী বাকি আছে। তো সেটা আমি কবে কভার করবো আমি বলতে পারতেছি না, তবে তোমাদের অ্যাডমিশনের পরীক্ষা শুরু হওয়ার আগে হয়তো শেষ করে দিই কোনো না কোনো ভাবে, ঠিক আছে। ওকে, তাহলে আজকে ক্লাসটা তাহলে এই পর্যন্ত।